আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। সুরানিয়াস ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগতম। কয়েকদিন আগে ঘুরতে গিয়েছিলাম, তোমরা অনেকেই জানো হয়তো, কারণ আমি ভিডিও পোস্ট করেছি। আর যাওয়ার যে কয়দিন ছিলাম, যাওয়ার পরে 3 দিন কিন্তু কোনো ভিডিও আপলোড করতে পারিনি, কোনো পোস্টও করতে পারিনি। সেটা কারণ হচ্ছে সাজেকে টোটালি নেটওয়ার্ক থাকে না। তো এই জন্য আসলে তোমাদের সাথে কমিউনিকেশনটা আমার হয়নি। তো সবাইকে সরি বলছি ইরেগুলার হওয়ার জন্য। আর মানে কি বলবো, 4-5 দিন, টোটালি 4-5 দিনই ধরা যায়, একদমই মানে পেজে অ্যাক্টিভ ছিলাম না আমার চ্যানেলে। সো এত বেশি রিচ ডাউন হয়ে গিয়েছে। যাই হোক, এনিওয়ে, রিচ ডাউন হবে আবার রিচ বাড়বে, এটাই তো স্বাভাবিক। তো এই তো সাজেক থেকে কিন্তু আমরা চলে আসছি, আজকেই আসছি। সকালে 5টা 10-এ বাসায় ঢুকেছি, মানে পৌনে 5টার দিকে হচ্ছে আমরা আরামবাগে নেমেছিলাম গাড়ি থেকে। তো খুব তাড়াতাড়ি আসছি, আর আমাদের ইচ্ছা ছিল হয়তো বা জ্যাম ট্যাম পড়বে বা দেরি হয়ে যাবে, বাসা ঢুকতে ঢুকতে 7টা 8টা বেজে যাবে। বাট আমরা কিন্তু খুব দ্রুত চলে আসছি। বাসা আসার পরে তো অনেক কাজকর্ম করেছি। আর সবচেয়ে বড় কথা কি জানো, কোথাও ঘুরতে গেলে মানে বাসাটাকে এইরকম এলোমেলো করে রেখে যাই, মনে হয় এই বাসায় কয়েক মাসের মধ্যে আর ফিরবো না। আমার বাসাও কিন্তু বেসিক্যালি ওইরকমই ছিল। বাচ্চারা খেলাধুলা করেছে, মানে আমার বান্ধবী তো আসছিল, ওর বেবি, আমার বেবি। ইভেন যাওয়ার আগে আর গুছিয়ে রেখে যাইনি, সব কিছু এলোমেলো করে রেখে গেছি, শুধু কোনো রকম রান্নাঘরটা পরিষ্কার করে রেখে গেছি। কারণ যেহেতু 3-4 দিনের ব্যাপার, বুঝতে পারছো, নোংরা থাকলে তো একদম পোকা টোকা হয়ে যাবে। তো এই তো বাসা আসার পর প্রচুর কাজ ছিল। তার মধ্যে হচ্ছে আমার হেল্পিং হ্যান্ড যে, উনি আসছে, একটু লেট করে আসছে, বাট আসছে, এটার জন্য আমার একটু সেভ হয়েছে, না হয় কিন্তু আমার আরও বেশি কষ্ট হতো। তো 2টা রুম, ডাইনিং স্পেস, রান্নাঘর সব কিছু গুছিয়ে গোছগাছ করে মানে এতটা টায়ার্ড হয়ে গিয়েছে, আমি জানি না আমার ফেস দেখে বুঝতে পারছো কিনা। সবচেয়ে মজার কথা হচ্ছে আমার ফেস দেখে কেউ বুঝতে পারে না আমি টায়ার্ড নাকি আমি ঘুমাইনি ওরকম, কারণ আমার গালগুলো সবসময় এরকম আলু আলু। এনিওয়ে, একটু মজা করলাম, মানে আমার বান্ধবীর ভাষ্য মতো এটা, যে তুই যে জানি করছিস, তুই যে ক্লান্ত এটা বোঝাই যায় না তোর দিকে তাকাইলে। যাই হোক, আসলে অনেক বেশি ক্লান্ত আজকে। তার মধ্যে হচ্ছে মানে আসছি, আসার পরে কিন্তু নাস্তা করে ঘুমিয়েছিলাম 2 ঘন্টার মতো। ওই ঘুমটা যদি না ঘুমাইতাম তাহলে হয়তো বা সারাদিন এত কাজকর্ম আসলে করতেই পারতাম না। তো এই তো খুব ভালোভাবে ঘুরে আসছি আলহামদুলিল্লাহ, আল্লাহ যেমন নিয়েছে তেমনই এসেছি। ওখানে যাওয়ার পর তো একটা দুঃসংবাদ শুনেছিলাম আমার হাজবেন্ডের ফ্রেন্ডদের ফ্যামিলির, তোমরা হয়তো অনেকেই নিউজ দেখেছো এটা, যে মারা গিয়েছে ব্রিজ ভেঙে বরগুনাতে। তো ওই বিষয়টা নিয়ে খুব মন খারাপ ছিল, সবাই স্যাড মোডে ছিলাম, বিশেষ করে আমার হাজব্যান্ড টোটালি একদম নিস্তব্ধ হয়ে গিয়েছিল। আসছি অনেক ভয়ে ভয়ে, আসলে বাচ্চাদের নিয়ে লং জার্নি করাটা না অনেক বেশি ডিফিকাল্ট হয়ে যায়। তবুও তো মন মানে না, মাঝে মধ্যে ইচ্ছা করে ঢাকার বাইরে বা কোথাও ঘুরতে যাই, ভালো লাগবে, ভালো টাইম স্পেন্ড করব। আল্লাহ বর্ষে ইনশাল্লাহ ভালোভাবে গিয়েছি, ভালোভাবে আসছি। আর ওখানে হচ্ছে সবচেয়ে বড় কথা হচ্ছে সাজেকে গেলে প্রকৃতি ছাড়া আর কিছু দেখতে পাবে না। উপরে আকাশ, মানে আকাশে মেঘ, আর নিচে তাকাইলে প্রকৃতি, মানে গাছপালা ছাড়া। খুবই সুন্দর একটা জায়গা, মানে খুবই সুন্দর বলে ভুল হবে, অনেক বেশি সুন্দর। আর আমাদের তো সবচেয়ে বেশি ভালো লাগছে আমার বান্ধবীর, মানে গাড়িতে চড়তে, সেটা হচ্ছে আঁকা বাঁকা উঁচু নিচু ঢালু রাস্তাগুলো বেশ ভালো লাগছে। আবার ভয়ও ছিলাম যে আল্লাহ না করে কখন দুর্ঘটনা হয়ে যায়। আলহামদুলিল্লাহ সেফলি চলে আসছি ঢাকাতে, ভালো আছি। আর পর্যটক এলাকাগুলো তো বুঝতে পারো সবকিছুর ডিমান্ড অনেক বেশি থাকে তুলনামূলক অন্য অন্য জায়গা থেকে। নর্মালি আমরা ঢাকার যে শপিং করি, যা কেনাকাটা করি, তার থেকে অনেক গুণ ওখানে বেশি নেয় সব কিছুর দাম। তো আমি আর মানে তেমন কিছু কেনাকাটা করিনি, নর্মালি ওখানে যা যা আছে ওগুলো ঢাকাতেই পাওয়া যায়, আর শুধু শুধু টেনে আনবো একটা বিষয় ছিল। আনকমন কিছুই পাইনি। সেকেন্ড হচ্ছে এত বেশি ভাড়া ছিল রে ভাই। বাঁশের কিছু মগ আছে, জগ আছে, আমার খুব পছন্দ হয়েছিল বাঁশের একটা কেটলি নিব। দেন ওই মানে দোকানদার ভাইয়া দামাদামি করলাম, লাস্টে 600 টাকা। দেন উনি আমাকে বললো, আপু এটা যদি আপনি শপিস হিসাবে নেন তাহলে ওকে ফাইন, কিন্তু আপনি যদি এটা ব্যবহার করতে চান তাহলে কিন্তু করতে পারবেন না। চাটা খেয়ে একদম মজা পাবেন না, একটু গন্ধ আসতে পারে, বা আবার হচ্ছে মানে ঠান্ডা হয়ে যাবে ঢালার সঙ্গে সঙ্গে। তো মনটাই খারাপ হয়ে গেল। শপিস হিসাবে মানে সাজিয়ে রাখবো এটার জন্য আর আনতে চাইনি, আমি তো ইউজ করার জন্য আনতে চেয়েছিলাম। যাই হোক, তো টুকটাক 2-1টা জিনিস কিনেছি, একটা ব্যাগ কিনেছি, তোমাদের সঙ্গে একটু শেয়ার করে দেখো। এই যে এই ব্যাগগুলো আমার বান্ধবী দুটো নিয়েছে, আমি একটা নিয়েছি। নর্মালি কোথাও গেলে না একদিনের জন্য বেবির কাপড়, আমার দেখা যায় একটা ড্রেস নিয়ে গেলাম, টুকটাক কিছু। এই ব্যাগগুলো কিন্তু খুবই মানে আরামদায়ক ইউজ করার জন্য।
আর এটা বেসিক্যালি সুতা নাকি পাটের আমি না জানি না, দেখো একটু পাট পাট লাগতেছে, জানি না, যাই হোক। তো এই তো একটা ব্যাগ নিয়েছিলাম। আর হচ্ছে কিছু দেখাচ্ছি তোমাদের, আমি হচ্ছে হ্যান্ড পার্স আছে ওইগুলা নিয়েছিলাম। এগুলো যদিও খুব বেশি দাম না, বাট নিয়েছি কয়েকটা সবাইকে দেওয়ার জন্য। আমার বান্ধবীকে একটা গিফট করেছি। দেন এই যে এখানে আছে কয়েকটা, আমি একটা রাখবো, আমার 2 বোনকে দিব, মানে সবাইকে দিব আর কি, টুকটাকই তো এই ব্যাগগুলো কিনেছি। আর হচ্ছে যেহেতু আমরা সাজেক মাত্র একদিন স্টে করেছিলাম, আমরা সাজেক যাওয়ার পরে হচ্ছে আমাদের ইচ্ছা ছিল ওখানে 3 দিন থাকবো, বাট আমরা যেহেতু ভালো কটেজ পাইনি, তোমাদের ভিডিওতে শেয়ার করেছিলাম, তোমরা অনেকে দেখেছো, আমাদের খুব বেশি মন খারাপ হয়ে গিয়েছিল এই জন্য। তো আমাদের ইচ্ছা ছিল আরও একদিন থাকবো, মানে 2 দিন থেকে আমরা খাগড়াছড়িতে 1 দিন বা 2 দিন থাকবো এরকম। তো আমরা যেদিন যাই সেকেন্ড দিন হচ্ছে আমরা চলে আসি সাজেক থেকে, কারণ ওই দিন হচ্ছে তোমার সকালবেলায় ওরা গাড়ি ওখান থেকে ছেড়েছিল, মানে একটা টাইম থাকে তো 9টা থেকে 9:30টার মধ্যে ছাড়ে, আর দুপুর 2টা থেকে 2:30টার মধ্যে। আর ওখানে আমরা যেদিন গিয়েছি ওই দিনই হচ্ছে একজন বাঙালি মানুষ ওনাকে মেরে ফেলছে। তো এটার জন্য সমাবেশ ছিল, মানে হচ্ছে তোমার অবরোধ ছিল। আমরা যেদিন আসবো তার পরের দিন হচ্ছে অবরোধ দিয়েছে। তো মানে মানে বিষয়টা এরকম, আজকে যদি আমরা না যাই তাহলে আমরা কালকেও যেতে পারবো না, পরশু দিন আসতে হবে। তো এই জন্য আমরা ওই দিনই চলে আসি তাড়াহুড়ো করে। এসে খাগড়াছড়ি 2 দিন ছিলাম, বেশ ভালো সময় কাটিয়েছি। আর খাগড়াছড়ির ভিডিওগুলো অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। আমি কিন্তু ঘেমে যাচ্ছি, আমার বেবি ওই পাশে ঘুমাচ্ছে, এই জন্য আমি এই রুমে এসে তোমাদের সঙ্গে ভিডিও বানাচ্ছি। নর্মালি আমি ওই রুমে ভিডিও বানাই, কারণ ফ্যান ছেড়ে ভিডিও বানানো তো বুঝতেই পারো একদম দেখো ঘেমে টেমে অবস্থা খারাপ হয়ে যাচ্ছে আমার। এনিওয়ে এই তো আমার বেবির জন্য দেখো একটা ড্রেস, এটা কিন্তু আমার বান্ধবী গিফট করেছে, মানে ওর বাচ্চার জন্য একটা নিয়েছে আর আমার বাচ্চার জন্য একটা নিয়েছে। তো ভাবলাম যেহেতু খাগড়াছড়ি গিয়েছি বুঝতে পারছো, বেবিদের জন্য একটু উপজাতিদের পোশাক নিব না তা কি হয়। নর্মালি দেখো ড্রেসগুলো, নর্মালি এই ড্রেসগুলো কিন্তু ওরা পরে ভালোই লাগে, আর আমার বেবি পরেছে, আমার বান্ধবী মেয়েটাও পরেছে, ওদের কিন্তু দেখতে বেশ ভালো লাগছিল। আর আমি আমার জন্য একটা শাড়ি নিয়েছি, এটা কি বলে ওদের হাতে বানানো শাড়িগুলা, আমি একজাক্টলি বলতে পারবো না কি শাড়ি বলে, তবে এটা হাতে বানানো আর কি উপজাতিদের। তো এই যে দেখো শাড়িটা, এটা হচ্ছে আঁচলের পার্ট, একদম হালকা পিঙ্ক কালার, একদম স্মুথ একটা পিঙ্ক কালার, আমার তো বেশ ভালো লেগেছে। আর নর্মালি এরকম শাড়িগুলো কিন্তু আমি কখন ইউজ করিনি। এই যে দেখো যখন পরবো ঘুরতে যাবো তোমাদের সঙ্গে তো অবশ্যই শেয়ার করব, তবে আমার মনে হয়েছে আমাকে ভালো লাগবে এই কালারটাতে, আর যেহেতু আমি একটু শ্যামলা টাইপের, সো এই তো। আমার না শাড়ি কিনতে ভীষণ ভালো লাগে, আমার যে কত শাড়ি আছে আমি নিজেও জানি না, বাট পরা হয় না, এটা হচ্ছে সবচেয়ে বড় কথা। পড়তে চাই বাট পরা হয় না, গরম টরম লাগে তো, দেখা যায় বেরো কিনে বাইরে যাই। আর এই যে দেখো আমার ছোট্ট বাবুর একটা ডোল, আর এখানে আছে একটা থানা কাপ, এই যে দেখো পড়ে যায় কেন হাত থেকে। অনলাইনে তো এটা খুব ভাইরাল একটা প্রোডাক্ট, এটা দিয়ে নাকি মানুষ একদম সুন্দর হয়ে যায়। তো আমিও কিনেছি, দেখা যাক এটা দিয়ে আসলে সুন্দর হয় কিনা। এই যে এসে দেখো ভিতরে এরকম, উপরে কিন্তু একটা কাগজ ছিল আমি ওটা ফেলে দিয়েছি দেখার জন্য। আর স্মেলটাও কিন্তু দারুণ, বাট ইউজ করলে বুঝতে পারবো এটা আমার স্কিনের সাথে শুট করছে কিনা, অ্যাডজাস্ট হচ্ছে কিনা। এই তো বেসিক্যালি কিন্তু আর কিছুই কেনাকাটা করা হয়নি, এই চকলেট খাবার দাবার এইগুলাই। আর যেহেতু মন খারাপ হয়ে গিয়েছিল আমার হাজবেন্ডের, একদমই যেটা বললাম ওর ফ্রেন্ডের ফ্যামিলির কথা শুনে, সেখানে আর কিছু কেনাকাটা করার মতো আমাদের ইচ্ছাও ছিল না, একদমই ভালো লাগেনি। তো এই হচ্ছে ব্যাপার। আর সবচেয়ে বড় কথা যেটা বললাম, ওখানে আসলে কেনার মতো কিছুই পাওয়া যায় না আনকমন। আর এই যে দেখো এটা আমার বেবি কিনেছে, মানে ওর অনেক পছন্দ হয়েছে। এগুলো তো নর্মালি ঢাকাতেই পাওয়া যায়, স্টার মল্লিকাতে অ্যাভেলেবেল পাওয়া যায়, বাট ওই যে বাচ্চা মানুষ আনবে ওর শখের জন্য, ভালোই তো বাতাস দেয়। যাই হোক এই তো কিছু কেনাকাটা করিনি, মানে তেমন। নর্মালি হয় কি কক্সবাজার গেলে প্রচুর শুটকি টুটকি আনা হয়, বা সিলেট যখন গিয়েছিলাম ওখান থেকে কিন্তু অনেক কিছু নিয়ে আসছিলাম, দেখা যায় হাতের চুড়ি টুড়ি ব্রেসলেট টাইপের, তারপরে হচ্ছে পুঁতির মালাগুলা। আবার কক্সবাজার থেকে কিছু মুক্তার জিনিস আনা যায়, মানে বেসিক্যালি হয় কি এক একটা জায়গায় কিন্তু এক এক রকমের জিনিস পাওয়া যায়, ওদের ঐতিহ্যবাহী জিনিসগুলা। বা সাজেকে আমরা ওইরকম কিছুই পাইনি, আর খাগড়াছড়িতেও পাইনি, যা পেয়েছিলাম সবই ঢাকাতে আছে মনে হয়েছে এরকম। মানে হয় না যে একদমই আনকমন কিছু যেগুলো নর্মালি আমরা ঢাকা সচরাচর পাই না, ওইরকম কিছুই পাইনি, আর এই জন্য আনাও হয়নি। তো এই তো আজকে আসছি, তো জানি করে বুঝতেই পারছো কেমন অবস্থা, এখন একটু রেস্ট নিব, দেন হচ্ছে তোমাদের সঙ্গে অবশ্যই আস্তে আস্তে সব ভিডিও শেয়ার করবো ততক্ষণ। আর এখন হচ্ছে টুকটাক
একটু তো রান্নাবান্নাও করতে হবে। তো আজকে কী রান্না করব কি করব সেগুলো তোমাদের সঙ্গে একটু শেয়ার করছি, আশা করি তোমাদের ভালো লাগবে। আর ভিডিওটা দেখতে থাকো, ভালো লাগলে লাইক কমেন্ট করে দিও সবাই। আর যারা নতুন আছো তাদের যদি ইচ্ছে করে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেও। আমার একজন প্রিয় আপু কমেন্ট করেছিলে যে আপু তুমি কি মোবাইল দিয়ে ভিডিও বানাও, একটু মডেলটা বলে দিও বা দেখিয়ে দিও। তো আজকে হঠাৎ করে মোবাইলের বক্সটা চোখে পড়লো, তাই আপু ভিডিওটা তোমার জন্য। সরি টু সে এই মুহূর্তে তোমার নামটা আমার মনে পড়ছে না। তো আমি বেসিক্যালি এই মোবাইলটা দিয়ে ভিডিও বানাই, এটা আমি নতুন নিয়েছি 1.5 থেকে 2 মাস আগে। তখন কিন্তু এটা বাংলাদেশে লঞ্চ করেনি, আমারটা মালয়েশিয়া থেকে নিয়েছিলাম। আর বাংলাদেশে খুব মানে এই তো অল্প কিছুদিন হয়েছে এটা লঞ্চ করেছে। আর গত সপ্তাহে আমার হাজব্যান্ড বসুন্ধরায় গিয়েছিল, তো আমাকে জানালো এটার বর্তমান মার্কেট প্রাইস হচ্ছে 73,990 টাকা, মানে 74,000 টাকা। আর এটা এই তো র্যাম রোমটা একটু দেখিয়ে দিচ্ছি তোমাদের, দেখো এই যে দেখো 12 GB 256 GB। তো বর্তমানে এটা মার্কেট প্রাইস 74,000 টাকা আছে। আর এটা কিন্তু ভিডিও করার জন্য খুবই ভালো একটা ফোন আমি বলবো, মানে আমার খুব ভালো লাগে এটা ইউজ করতে। যদি আমি 1.5 থেকে 2 মাস ইউজ করতেছি, তো ভিডিওটা আপু তোমার জন্য। আমি কিন্তু এই মোবাইলটা দিয়ে ভিডিও বানাই। আর আমার মোবাইলের কালারও কিন্তু এটা হালকা পার্পেল। আমি বাসায় ঢোকার পরে ব্যাগটা রেখে কিন্তু প্রথমে চলে গিয়েছিলাম বেলকনিতে আমার গাছদের মানে একটু পানি খাওয়াতে, কারণ 3-4টা দিন ওরা অনেক কষ্ট পেয়েছে পানি না পেয়ে। আর এই 3-4 দিনে ঢাকা বৃষ্টি হয়েছিল কিনা তাও জানি না, আমার গাছের মানে গোড়াগুলো দেখে মনে হচ্ছে একদমই ঢাকা বৃষ্টি হয়নি। তো ওরা তো খুব ক্ষুধার্ত, আমার ক্ষুধার্ত গাছগুলোকে একটু বেশি করে পানি খাওয়াচ্ছি। আমি প্রথমে এসেই কিন্তু বারান্দায় ঢুকে পড়েছিলাম, আমার হাজবেন্ড তো দেখে অবাক হয়ে গিয়েছে। তো যাই হোক কিছু করার নেই, আমার কিন্তু এগুলো আগে থেকে মাথায় ছিল যে যেয়েই কিন্তু আমার গাছগুলোকে আগে একটু পানি খাওয়াতে হবে, কারণ বেশি দিনের জন্য গেলে কিন্তু গাছগুলো একদম মরেই যায়। আর যেহেতু আমি অল্প কয়েকদিনের জন্য গিয়েছিলাম, আমার গাছগুলো মাশাআল্লাহ সবগুলাই কিন্তু খুব সুন্দর আছে। তো এই তো আমি দেখো সবগুলোকে পানি খাওয়াচ্ছি, আর এদিকে ঘর দর তো সব গুছাতে হবে। আজকের ভিডিওতে হয়তো সব কিছু শেয়ার করতে পারবো না, কারণ অনেক বেশি লং হয়ে যাবে, আর প্রচণ্ড টায়ার্ড আছি সেটা তো বুঝতেই পারছো। তো আমি কিন্তু বিছানা টিছনা গুছিয়ে 2 ঘন্টার জন্য রেস্ট নিয়েছিলাম, মানে ঘুমিয়েছিলাম একটু। দেন রান্নাবান্নাও করেছি, আর হচ্ছে নিহারি বানাবো আজকে পায়ের মানে এই হাড়গুলো যে আছে ওইগুলোও কিন্তু আমি হচ্ছে একটু ভিজিয়ে নিয়েছি, মানে রাতের জন্য করব, রাতে করব বেসিক্যালি সকালে খাওয়ার জন্য। আর রান্না কিন্তু অলরেডি আমি করে নিয়েছি। তো এই তো দেখো কত কাপড় টাপড় জমেছে, এগুলো হচ্ছে যাওয়ার আগে মানে বারান্দায় ছিল। তো এগুলো তো আর ভাঁজ করে রেখে যায়নি, আমার হাজব্যান্ড জাস্ট কোনোরকম বাসায় ভিতরে ঢুকিয়ে রেখে গেছে যে এসে গুছাবো। আর এই তো দেখো আমি গুছাতে বসে গিয়েছি। তো আমার পাশের রুমটা তো গুছিয়ে ফেলেছি, এখন হচ্ছে আমার বেডরুমটা গুছানো বাকি আছে। তো মানে কোথাও গেলে না এরকমই সিচুয়েশনটা হয়ে যায়, এত এলোমেলো করে ফেলি মনে হয় কি আর কয়েক মাসের মধ্যে বাসায় ফিরবো না। তো আমার যে সকল মিষ্টি আপু এবং ভাইয়ার এই মুহূর্তে আমার ভিডিওটা দেখছো, প্লিজ একটা লাইক একটা কমেন্ট করে দিও। আর যারা প্রথমবার ভিজিট করছো চাইলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিয়ে আমার পাশে থেকে যেতে পারো। তো এই তো আমি কাপড়গুলোকে সব গুছিয়ে নিচ্ছি, আসলে আমি একদমই এনার্জি পাচ্ছি না, এত বেশি টায়ার্ড। এখন যে কাপড়গুলো মানে ভাঁজ করব, তো দেখতে পাচ্ছ যেমন ছিল আমি তেমনই কিন্তু একটু গুছিয়ে রেখে দিছি, কারণ এত এলোমেলো হয়ে আছে। আর বেডশিটটাও চেঞ্জ করতে হবে, যাওয়ার আগে কিন্তু চেঞ্জ করিনি, যেহেতু ঘুরতে যাবো এসেই করবো, এটার জন্য একদম ময়লা হয়ে গিয়েছে। আর এই ফার্নিচারগুলো পরিষ্কার করতে যে কি বিরক্ত লাগে কি বলবো তোমাদের, মাত্র 3-4টা দিন ছিলাম না, মনে হচ্ছে আমি 1 বছর ধরে মনে হয় এটা ক্লিন করি না। দেখো কি অবস্থা, কিভাবে সাদা হয়ে আছে, নখ দিয়ে মানে দাগ কাটলে বোঝা যাচ্ছে এখানে কিছু লেখা যাবে, এরকম একটা মানে সিচুয়েশন হয়েছে। যাই হোক একটু ক্লিন করে নিচ্ছি মোটামুটি করে, মানে আজকে তো একদম শরীর চলছেই না আমার। তো কিছু তো করার নেই, এই কাজগুলো তো করতেই হবে, টুকিটাকি ঘরের কাজ না করলে তো আর হবে না। আর সবচেয়ে বড় কথা হচ্ছে কি জানো, আমি ক্লান্ত থাকলে না আমার মনে হয় কি আমি একদম পড়ে যাব বিছানায়, কিন্তু আমার শরীর দেখলে নাকি বোঝাই যায় না, আমার ফেস দেখলে আমি আসলে ক্লান্ত কিনা, এটা আমার বান্ধবীর ভাষ্য মতে। যাই হোক বিছনা গুছাতে গুছাতে তোমাদের সঙ্গে সব কিছু শেয়ার করে ফেললাম। আজকে কিন্তু খুব মানে বেশি কিছু রান্না করিনি, একটু মাছ রান্না করেছি, আর হচ্ছে একটু লাউ দিয়ে সবজি বানিয়েছি, কারণ সেই ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করা হবে না, একদমই এনার্জি নেই ভিডিও করার মতো। তো বিছনা গুছাতে গুছাতেই সব কিছু শেয়ার করে দিলাম। আর নেহারিটা পরে রান্না করব, সেটা তো রেখে দিয়েছি, মানে পরে বসাবো আর কি, কারণ যেহেতু এটা রাতে বানিয়ে রাখবো, সকালে তো একদমই লাইনে গ্যাস থাকে না, এটার জন্য সকালে যাতে খেতে পারি। দেখা যাক, আমার হাজব্যান্ড আসলে এমনও হতে পারে রাতেই নাকি খেয়ে নেয়, তারও ঠিক নেই। তো এই তো আমি একটু ভালো করেই খাটটা ক্লিন করছি, কারণ খাটেই তো সবসময় থাকা হয় আর সবচেয়ে বেশি সময় দেওয়া হয়।
তাই আমার বেডরুমটা একটু ভালো করে ক্লিন করছি। পাশের রুমটা ভালো করে ক্লিন করেছি, তবে ডাইনিংটা আজকে আর করবো না, মানে একদমই এনার্জি পাচ্ছি না। তো এইসব দেখো, আমি নতুন বিছনার যে চাদরটা বানিয়েছিলাম বেডশিট, ওইগুলোই কিন্তু আমার বালিশের কাভারটা একটু ভরে নিচ্ছিলাম, কারণ ঈদের সময়টা বেছানো হয়নি, এই তো ঘুরতে যাওয়ার কারণে বেছাইনি, আর কোনো গেস্টও তো আসেনি। তো সব কিছু মিলে আর নতুন কাভারগুলা ইউজ করা হয়নি। তো এখন একটু বানিয়েছি, যেহেতু একবার বিছিয়ে দেখি কেমন হলো, ভালো লাগলো কি না। আর বেসিক্যালি আমার না লাইট কালার খুব বেশি পছন্দ বিছনার চাদর হিসেবে, বাট আমার বেবিটা তো এখনও ছোট, খাবার দাবার ফেলে দেয়, তাই আমি একটু ডিপ কালারই নিয়েছি এবার। তো এই তো গজ কাপড় নিয়েছিলাম, দেখো কেমন হয়েছে আমার বিছনার চাদরটা। আর বালিশের কভারগুলো কিন্তু আমি নিজেই হাত দিয়ে বানিয়েছি, অনেকগুলো বালিশের কাভার হয়েছে, 8টা বালিশের কাভার হয়েছে। তারপরে কিন্তু আবার একটু এক্সট্রা কাপড় রয়েও গিয়েছে। বেসিক্যালি ছোট বালিশ তো আমার বেবির জন্য লাগে, আর আমাদের জন্য কিন্তু ছোট বড় মিডিয়াম সব সাইজের বালিশ লাগে। কেমন হয়েছে জানাও তোমরা। খাবো মানে এত কমাই রাখছি যে আর পানিটা শুকাই যাচ্ছিল, এই জন্য ফোন আসছিল, নিজের বাবা কল দিয়েছিল, তো এটার জন্য। আর বেসিক্যালি যে ভিডিওটা তোমরা দেখেছো সেটা কিন্তু আমি যেদিন এসেছি ওই দিনই শ্যুট করেছি, বাট মাঝখানে কিন্তু সাজেকের ট্যুরের ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। তবে খাগড়াছড়ির ভিডিওগুলো তোমাদের সঙ্গে শেয়ার করবো, আস্তে আস্তে এডিট করা হয়নি, এই জন্য আর আজকে শেয়ার করতে পারিনি। তো এই তো চা বানাচ্ছি, এখন একটু চা খাবো। খুবই মাথায় পেন হচ্ছে আমার। ঢাকা আসার পরে মানে খাগড়াছড়িতে ছিলাম, তখনও দেখা যায় কি অনেক বেশি গরম ছিল, তো আর প্রচুর ঘোরাঘুরি হয়েছে, কেন যেন মাথার পেনটা একদম বেড়ে গিয়েছে। একটু চা বানিয়ে চা খেতে খেতে তোমাদের সঙ্গে গল্প করি। আর আমার বেবিটা তো এখনো উঠেনি, ও টানা 1 সপ্তাহ ঘুমাবে। এই তো দেখেছো আমার বাবুটা কিন্তু ঘুমাচ্ছে। আজকে কিন্তু ওরকম ভাবে ভিডিওটা শেয়ার করবো না, টুকটাক শেয়ার করছি তোমাদের সঙ্গে। এই তো দেখো, এখানে হচ্ছে কেকটাউনের বিস্কিট আছে, এটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি, তোমাদের সঙ্গে একটু দেখতে দিচ্ছি। এটা খুব ভালো লাগে আমার খেতে। আর এই তো এটাও কিন্তু খেতে খুব ভালো লাগে। এই বিস্কিট দুইটা আমার কিন্তু বেশ পছন্দ। এটা হচ্ছে নাট কুকিজ, আর এটা হচ্ছে গার্লিক টোস্ট, মানে একটু রসুন রসুনের ফ্লেভার আসে, বাট খেতে কিন্তু অস্থির লাগে। তো যাই হোক, চা দিয়ে খাবো যেহেতু আমি, এটাকে স্কিপ করি আর এটা দিয়ে খাবো। আর এদিকে কিন্তু আমার চাটা হয়ে গিয়েছে, আমি নিয়ে আসছি। তো এই তো আমার আমার কিন্তু চাটা বানানো হয়ে গিয়েছে, দেখো আমি চাটা বানিয়ে নিয়ে আসছি, নাস্তা করে নিব এখন। একটু বিস্কিট নিয়ে নিচ্ছি খুলে। আসলে এত কাজ করা হয়েছে, এসে কিন্তু প্রপার ভিডিও তোমাদের সঙ্গে শেয়ার করা সম্ভব না। বেড টেড গুছিয়েছি, অনেক কাজই করেছি। আর যেটা বলছিলাম, খাগড়াছড়ির ভিডিওটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব, বাট এডিট করার অভাবে শেয়ার করছি না, তবে ভেরি সুন তোমাদের সঙ্গে শেয়ার করব। আর দেখো বিস্কিটটা খুব সুন্দর, তাই না? একদম মাখনের মতো লাগছে আমার কাছে দেখতে। এনিওয়ে, যারা খেয়েছো তারা তো জানোই এটা খুবই মজার একটা বিস্কিট। এখন হচ্ছে আমি চা দিয়ে খাবো। এই তো না, ভালো লাগবে আমার, এর চেয়ে বেশি আসলে লাগবে না, আমার হয়ে গিয়েছে। এখন হচ্ছে আমি রুমে বসে বসে আরাম করে চা খাবো। তো আমি কিন্তু একদম রুমে চলে আসছি খাওয়ার জন্য, মানে বেডরুমে বসে বসে খাচ্ছি, গরম লাগছিল খুব ডাইনিং এ। হাঁড়ি বানাচ্ছি, বসিয়ে দিয়েছি, আসলে প্রপার ভিডিওটা করা হয়নি, গরমে একদমই ভালো লাগছিল না, তাই। তো এখানে হচ্ছে আমি সামান্য জিরা গুঁড়া, একটু ধনিয়ার গুঁড়া, একটু আদা পেস্ট, একটু রসুনের পেস্ট, একটু তেল, অল্প একটু পেঁয়াজ, মানে সব কিছু যতটুকু লাগে আর কি আমার পরিমাণ মতো আমি দিয়ে বসিয়ে দিয়েছি, মেখে যেটাকে বলে। তো তোমরা হয়তো অনেকেই ভাবতে পারো এরকম কেন আসছে কালারটা, আমি কিন্তু হলুদ ইউজ করিনি, তাই এরকম আসছে কালারটা। আর বেসিক্যালি এটা তো মাত্র বসিয়েছি, এখনও তো কমপ্লিট হয়নি। কমপ্লিট না হলে কিন্তু একজ্যাক্ট কালারটাও তোমরা বুঝতে পারবে না, বা তোমাদের দেখাতে পারবো না। নর্মালি আমি কিন্তু এইভাবেই করে থাকি, লাস্টে কিন্তু বাগার দিব পেঁয়াজ রসুন দিয়ে। সো সেই পার্টটা অবশ্যই তোমাদের সঙ্গে দেখিয়ে দিব। আর এই তো এখানে কিন্তু অবশ্যই আমি পর্যাপ্ত লবণও দিয়েছি, আমার যতটুকু লাগবে ওই পরিমাণ। সো যেহেতু মাত্র শুরু করেছি, তাই কালারটা এরকম লাগতে পারে তোমাদের সঙ্গে, বাট পরবর্তীতে কিন্তু ঠিক হয়ে যাবে, বুঝতে পারছো। প্রথমে যদি একটা গরু মাংস বসানো হয়, একদমই কিন্তু আলগা আলগা একটা ভাব থাকে, এটাও কিন্তু তার ব্যতিক্রম নয়, হতে থাকুক। প্রপার রান্নাটা তোমাদের সঙ্গে শেয়ার করে দিব, যদিও শুরুটা করতে পারিনি, বাট শেষটা অবশ্যই শেয়ার করব। দেখি কি অবস্থায় আছে। নেহারি রান্না করতে কিন্তু অনেকটা সময় লেগে যায় আমাদের, আমরা সকলেই জানি।
এটা একদম অল্প পানি দিয়ে, সরি অল্প পানি দিয়ে না, মানে অল্প আঁচে রান্না করতে হয়। বাট দেখো আমার নেহারি মাশাআল্লাহ সুন্দর একটা স্মেল বের হয়েছে, আর সুন্দরভাবে কিন্তু হয়ে গিয়েছে। আমি কিন্তু এটা বসাইছি অনেকক্ষণ হয়ে গেছে, আরও কিছুক্ষণ এটাকে জাল করব। বুঝতেই পারছো যেহেতু এখন অনেক পানি আছে, আর না হয় কিন্তু এই রগগুলো একদমই সফট হবে না। নর্মালি নেহারিটা কিন্তু আমি ভীষণ পছন্দ করি। এই যে রগগুলো আছে না, এইগুলো একদম মানে মুখে দিলেই মিলিয়ে যায়, খুব ভালো লাগে যদি পারফেক্ট হয় আর কি। আই হোপ পারফেক্ট হবে আজকে, এই তো দেখা যাক। আরও অনেকক্ষণ রান্না করতে হবে এটাকে, দেন বাগার দেব। এই যে দেখো মোটামুটি কিন্তু হয়ে গিয়েছে, আশা করি আর খুব বেশি সময় লাগবে না, এর মধ্যে হয়ে যাবে। তো আমি আর একটু ঢেকে রাখি। তো দেখো এটা হচ্ছে আমার নেহারির ফাইনাল লুক। আমার নেহারি কিন্তু হয়ে গিয়েছে, চুলাটা বন্ধ করে দিলাম। আর এই যে তোমাদের দেখিয়ে দিচ্ছি, আমি কিন্তু একটু ধনিয়া পাতাও ব্যবহার করেছি, আমার গাছের ধনিয়া পাতা, আর একটু বাগারও দিয়ে দিয়েছি। কারণ এটা প্রথমে দিলেও হয়, পরে দিলেও হয়, এখন যে দিয়েছি এটার স্মেলটা কিন্তু ভীষণ ভালো আসবে। আর এতটা সফট হয়েছে, আমি তোমাদের দেখো চামচ দিয়ে টান দিলে কিন্তু কেটে যাচ্ছে, মানে খুবই মজা হয়েছে। জাস্ট একটু ঝোল মুখে দিয়েছিলাম, তাই বললাম আর কি। তো এই তো আমি তো এটা রান্না করেছিলাম সকালে খাওয়ার জন্য বেসিক্যালি, বাট আমার হাজব্যান্ডের দেখে কিন্তু লোভ লেগে গেছে, সে কিন্তু অলরেডি রুটি কিনতে চলে গিয়েছে, কারণ অনেক রাত। আর এখন এত রাতে রুটি বানানো আসলে পসিবল না, নান রুটি বানাতে তো অনেকটা সময় লেগে যাবে। তাই বললাম যে বাইরে থেকে কিনে নিয়ে আসো। তো কিনতে চলে গিয়েছে, নিয়ে আসুক, আসলে কিন্তু আমাদের খাবার দাবারের পালা শুরু হয়ে যাবে। কেন করবো না, কতগুলো আনছো রুটি? মাই গড, আজকে খাবে তো মন ভরে খাবে। কতগুলো নিয়ে আসছে, মনে হয় 10টা আনছে। এই তো নেহারি খাওয়ার জন্য রুটি। এটাকে কি রুটি বলে নিজের বাবা, তুন্তু রুটি নাকি? এটা তো মনে হচ্ছে নান না, জানি না কি রুটি বলে। এখন হচ্ছে আমাদের খাবার দাবারের পালা শুরু হবে। হ্যাঁ 10টা রুটি আছে এখানে, আল্লাহ এতগুলা খেতে পারবো? কও না কেন কিছু, অস্থির হয়েছে সত্যি। এই যে আমি কি করতেছো মা, তুমি খাবে না? ওরে বাবা রে, আমার ডানা কাটা পরি, এটা আমার পরি। ওয়াও, এটা কি? হুম, জাদুর কাঠি? জাদুর কাঠি তুমি খাবে না মা? কেন মা? আসো, এই যে কত মজার একটা খাবার বানিয়েছে মাম্মি। এটা কি পানি আনছে? বিসমিল্লাহ। হুম, বলো মা, সত্যি কি মজা হয়েছে? মনে হচ্ছে খুবই সফট হয়েছে, তাই না? দেখছো? বিয়ে রাখছে তো। হুম হুম হুম।